মুর্শিদাবাদে হিংসার সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন ছিল পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সেখানে না যাওয়া। বলা বাহুল্য, একথায় কর্ণপাত করেনি বিরোধী দলগুলো, বিশেষত বিজেপি। এবার হিংসার আগুন নিভেছে মুর্শিদাবাদের দাঙ্গা কবলিত এলাকায়। মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য, পাশে থাকার আশ্বাস দিলেন তিনি। ওয়াকফ থেকেই এসব অশান্তির সূত্রপাত, তাই ওয়াকফ আইন নিয়ে আবারও কেন্দ্রের বিরুদ্ধে খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পহলগামে শহীদ জওয়ান ঝন্টু শেখের পরিবারের পাশে দাঁড়ালেন মমতা। বিরোধীদের উপযুক্ত জবাব দিয়ে মুর্শিদাবাদে উন্নয়নের জোয়ার আনার কথা ঘোষণা করলেন তিনি। হিংসার বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে উন্নয়ন, এটি সম্ভবত মুখ্যমন্ত্রীর শ্রেষ্ঠ অস্ত্র। ওয়াকফ আইনের বিরুদ্ধে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে, ঝরেছে রক্ত, প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। অশান্ত মুর্শিদাবাদ আপাতত শান্ত হলেও রাজনৈতিক তরজা চলছিলই। হিংসায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কবে দেখা করবেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন তুলেই সরব হয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে বিরোধীদের কথা কানে না তুলেই এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 280টি পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেন তিনি। একাধিক সরকারি সাহায্যের কথাও ঘোষণা করেন। কিন্তু আজকে আমি নিজে আমার উপস্থিতিতে 280টি পরিবারকে 1,20,000 টাকা করে চেক আমরা দিয়ে এলাম, এবং যাদের আরো বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন পাবে। মুর্শিদাবাদে হিংসা ছড়াতে প্ররোচনা দিয়েছে বিজেপি। তৃণমূলের এই অভিযোগ বরাবরের। এবার হিংসা রুখতে কড়া বার্তা মমতার। আমি আপনাদের বলবো, প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো প্ররোচিত হবেন না। ওয়াকফ আইন থেকেই অশান্তির সূত্রপাত, তাই ওয়াকফ নিয়ে আবারও কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। প্রাণ থাকতে কারো জমি যাবে না, আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারান্টি আমাদের। কাশ্মীরে সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত শহীদ জওয়ান ঝন্টু আলী শেখ। মুর্শিদাবাদ সফরে গিয়ে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের পরিবারের পাশেও দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুদানের পাশাপাশি ঝন্টু স্ত্রীকে চাকরি মুখ্যমন্ত্রীর। ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেল, ওখানেই হোমগার্ডের চাকরি করবে। ওর ছেলে মেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য 10 লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। বিরোধীদের কটাক্ষকে কানে নেন না মুখ্যমন্ত্রী। তাদের মুখের ওপর কার্যত কড়া জবাব দিয়েই মুর্শিদাবাদে গিয়ে উন্নয়নের ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তা নির্মাণ, জনস্বাস্থ্যে জোর দেওয়ার পাশাপাশি কোটি কোটি টাকার প্রকল্পের শিলান্যাস। বহরমপুর থেকে শুরু করে শামশেরগঞ্জ, ডোমকল, সুতিতে কিভাবে উন্নয়নের স্রোত বইছে তা কার্যত হিসেব করে দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা টিভি।